হ্যালো গাইজ, ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। আপনি ইংরেজি রিডিং পড়ায় যতটাই দুর্বল হন না কেন, আজকের দেয়া এই একটি মাত্র নিয়ম যদি মাত্র 7 দিন ফলো করেন, তাহলে আপনি ইংরেজি রিডিং পড়তে পারবেন অনর্গল। যে কোনো ইংরেজি শব্দ উচ্চারণ করতে পারবেন নির্দ্বিধায়। ইংরেজি রিডিং পড়া আপনার কাছে হয়ে যাবে পানির মতো সহজ। কোনো বই বা গ্রামার রুলস শেখারও প্রয়োজন হবে না ইংরেজি শিখতে। আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ এই ক্লাসেই আমি আপনাদেরকে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে শিখিয়ে দিব যে কিভাবে একটি ওয়ার্ডের সঠিক উচ্চারণ করতে হয়। যে কোনো ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ শিখতে পারবেন অ্যাপটি থেকে। মাত্র 7 দিনে আপনিও ইংরেজি শিখে ফেলতে পারবেন ভালোভাবে। অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হবে তাও শিখিয়ে দিব এই ভিডিওতেই। সুতরাং ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে বিষয়টি ভালোভাবে বোঝার জন্য। চলুন এখন তাহলে শিখে নেওয়া যাক রিডিং শেখার সেই দুর্দান্ত ম্যাজিক ট্রিকটি। তবে সবার জন্য একটি গুরুত্বপূর্ণ কথা, যারা সত্যিকার অর্থেই ইংরেজি শিখতে চান একদম জিরো থেকে অ্যাডভান্স বা হায়ার লেভেল পর্যন্ত, তারা শুধু আমাদের চ্যানেলটির সবগুলো ভিডিও নিয়মিত দেখুন। আমি কথা দিচ্ছি আপনার ইংরেজি শেখার স্বপ্ন পূরণ হবেই। এটা আমার প্রমিস। আপনাদেরকে ইংরেজি শিখে ছাড়বো ইনশাল্লাহ। সো আজকে আমরা যেহেতু জিরো থেকে ইংরেজি রিডিং পড়া শিখব, তাও আবার মাত্র 7 দিনে, তাই এই 7 দিনের জন্য একটি প্ল্যান তৈরি করে নেই। যেমন ডে ওয়ানে আমরা একটি খাতায় 2টি লেটার এর 100টি ওয়ার্ড লিখব, অর্থাৎ 2 অক্ষর বিশিষ্ট 100টি ইংরেজি শব্দ লিখব। যেমন এম, এটি অ্যাট, ইন, ইফ ইফ, আইটি ইট, অন, ওএফ অফ, ওআর অর, এরকম 100টি ওয়ার্ড খাতায় লিখে প্র্যাকটিস করব বারবার। এদের উচ্চারণ বারবার বলে প্র্যাকটিস করতে হবে। এই 100টি ওয়ার্ড বারবার বলে মুখস্থর মতো করে ফেলতে হবে প্রথম দিনে। এখন প্রশ্ন হলো, এসব ওয়ার্ড পাবো কোথায়? খুবই সহজ। গুগলে গিয়ে যদি লেখো 2 লেটার ওয়ার্ড লিস্ট, তাহলে এমন 2 অক্ষর বিশিষ্ট অসংখ্য শব্দ চলে আসবে। তখন সেখান থেকে যে কোনো 100টি শব্দ খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে বারবার। এখন আরও একটি প্রশ্ন থেকে যায় যে এসব শব্দের সঠিক উচ্চারণ পাবো কোথায়? তার জন্য আপনাকে একটি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপটিতে যত ইংরেজি ভাষায় শব্দ আছে তার সব শব্দের সঠিক প্রনাউন্সিয়েশন আছে। কিছুক্ষণ পরেই অ্যাপটির নাম এবং কিভাবে অ্যাপটি ব্যবহার করতে হবে তাও বলে দিব, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবার ডে টুতেও আগের দিনের মতোই 100টি ওয়ার্ড এর উচ্চারণ শিখতে হবে, তবে এবার 3 অক্ষর বিশিষ্ট ওয়ার্ড শিখতে হবে। ডে ওয়ানে শিখেছি 2 অক্ষর বিশিষ্ট শব্দ, আর ডে টুতে শিখব 3 অক্ষর দ্বারা গঠিত শব্দ। যেমন এএনটি অ্যান্ড, বিএএন ব্যান, সিএটি ক্যাট, ডিআইজি ডিগ, ইডাবলজি এগ, এফওজি ফগ, ডিওজি ডগ, এইচইএন হ্যান, আইএনকে ইঙ্ক ইত্যাদি। এরকম 3 অক্ষরের শব্দগুলো গুগল থেকে সার্চ করে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো এএনটি অ্যান্ট হবে নাকি আন্ট হবে নাকি অন্ট হবে, সেই কনফিউশন দূর করার জন্যই মোবাইল অ্যাপটি ব্যবহার করতে হবে। মোবাইল অ্যাপটি কিভাবে ডাউনলোড করতে হবে এবং ব্যবহার করতে হবে তা একটু বাদেই বলবো। তার আগে ম্যাজিক ট্রিকটি শিখে নেওয়া যাক, তাহলে শুধুমাত্র মোবাইল থেকে যে কোনো ইংরেজি শব্দের সঠিক প্রনাউন্সিয়েশন শিখতে পারবে। এবার ডে থ্রিতে আমাদেরকে আরও এক স্টেপ উপরে উঠতে হবে, অর্থাৎ এবার আমাদেরকে শিখতে হবে 4 অক্ষরের শব্দ। মানে যে শব্দটিতে 4টি করে লেটার আছে সেগুলো গুগল থেকে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। কমপক্ষে 100টি 4 অক্ষর বিশিষ্ট শব্দ খাতায় লিখে সেদিনই সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, যেন উচ্চারণগুলো প্রায় মুখস্থর মতো হয়ে যায়, বলার সময় মুখে না আটকায়। তারপর আসবে ডে 4 এবং ডে 5। ডে 4-এ শিখব 5 অক্ষর বিশিষ্ট 100টি শব্দ, আর ডে 5-এ শিখব 6 অক্ষর বিশিষ্ট 100টি শব্দ। আর এগুলো কোথায় পাবো? হ্যাঁ, গুগলে গিয়ে 4 অক্ষর বিশিষ্ট শব্দ এবং 5 অক্ষর বিশিষ্ট শব্দ লিখলে এগুলো চলে আসবে। এখান থেকে যে কোনো 100টি করে ওয়ার্ড খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করতে হবে। এভাবে ডে 1 থেকে শুরু করে ডে 5-এ এসে আমরা 500টি ছোট বড় ওয়ার্ড শিখে ফেলব।
প্রতিদিন 100 করে ওয়ার্ডসের উচ্চারণ শিখলে 500টি ওয়ার্ডের উচ্চারণ শেখা হয়ে যাবে। এরপর ডে 6। ডে 6-এ কিন্তু আমরা অক্ষর দিয়ে এভাবে ওয়ার্ডের উচ্চারণ শিখব না, কারণ এবার আমরা শিখব সিলেবল দিয়ে বড় বড় ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন। অর্থাৎ ডে 6 বা 6 নাম্বার দিন থেকে শুরু হবে সিলেবল দিয়ে শব্দ শেখা। এখানে আমাদের শিখতে হবে একটি বড় শব্দকে সিলেবলে ভেঙে কিভাবে উচ্চারণ করতে হয়। তাহলে একটি বড় শব্দকে প্রথমে সিলেবলে ভেঙে উচ্চারণ করা শিখে নেওয়া যাক। প্রথমে এই বড় শব্দটিকে সিলেবল অনুযায়ী ভাঙব, তারপর উচ্চারণ করব। সিলেবলে ভেঙে ইংরেজি রিডিং পড়া শেখার আমাদের চ্যানেলে আরও কয়েকটি ভিডিও আছে, সেগুলো দেখলে খুব সহজে বুঝতে পারবেন বিষয়টি। ওই ভিডিওগুলোতে খুব সুন্দর করে বিস্তারিতভাবে বলা আছে কিভাবে সিলেবল কাজ করে। আজকে আমরা শুধু বেসিকটা বলে দিচ্ছি। একটি শব্দকে সিলেবলে ভাঙতে গেলে কমপক্ষে একটি ভাওয়েল এবং একটি কনসোনেন্ট থাকতে হবে সিলেবলে, কারণ সিলেবল গঠিত হয় ভাওয়েল এবং কনসোনেন্ট মিলে। শব্দটি দেখো প্রিডমিনেন্টলি, যেমন এখানে PRE প্রি, এখানে PR হলো কনসোনেন্ট আর ই হলো একটি ভাওয়েল। দুটি কনসোনেন্ট আর একটি ভাওয়েল মিলে হলো একটি সিলেবল প্রি। এরপর আছে ডি ও ডো, তাহলে ডি কনসোনেন্ট আর ও হলো ভাওয়েল। এরপর এম কনসোনেন্ট এবং আই ভাওয়েল মিলে হলো মি। আর NANT এবং LY দুটি মিলে হলো লি, অর্থাৎ একটি সিলেবল। তাহলে এটা কি হয়ে গেল? প্রিডমিনেন্টলি। প্রিডমিনেন্টলি দেখলে তো কত সহজে এত বড় একটি শব্দের উচ্চারণ আমরা করে ফেলতে পারলাম খুব সহজে সিলেবলে ভেঙে। তাহলে ডে 6-এ এভাবে কমপক্ষে 50টি বড় বড় ওয়ার্ড খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে অনবরত। এখন আরও একটি শব্দ দেখা যাক, যেমন রেসপন্সিবিলিটি। এটাকেও সিলেবলে ভেঙে উচ্চারণটা শিখে নেওয়া যাক। যেমন RES রেস, PON পন, SIC VIV LILI TYT রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি ঠিক একইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ, AD অ্যাড, MI মি, NIS নিস, TRA ট্রে, TIVE টিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ। অ্যাডমিনিস্ট্রেটিভ। তো এভাবে ডে 6 এবং ডে 7-এ তোমাদের 50টি করে মোট 100টি বড় ওয়ার্ড সিলেবলে ভেঙে উচ্চারণগুলো প্র্যাকটিস করতে হবে বারবার। তাহলে দেখবে এভাবে করলে মাত্র 7 দিনে 600টি ওয়ার্ডের সঠিক উচ্চারণ শিখে যাবে। তাহলেই কিন্তু তোমাদের উচ্চারণ ক্লিয়ার হয়ে যাবে, আর রিডিং পড়তেও কোনো সমস্যাই থাকবে না তোমাদের। ভিডিওর শুরুতেই যে একটি মোবাইল অ্যাপের কথা বলেছিলাম, যেটি ব্যবহার করে কোনো বই বা গ্রামার রুলস মুখস্থ করা ছাড়াই ইংরেজি শব্দের যে কোনো শব্দের উচ্চারণ শিখতে পারবে, এখন সেই অ্যাপটি সম্পর্কে জানবো। তো এর জন্য তোমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তোমাদের ফোনে, যার নাম হলো বেঙ্গলি ডিকশনারি। এটি তোমাদের প্লে স্টোরেই পেয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে বেঙ্গলি ডিকশনারি লিখে সার্চ করলে চলে আসবে। ডাউনলোড করার পর যে ওয়ার্ডটির উচ্চারণ তুমি শিখতে চাও সেটি সার্চ বক্সে লিখবে, তারপর সেই ওয়ার্ডটির উপরে প্রেস করবে। তাহলে ওয়ার্ডটির নিচে একটি অপশন দেখতে পাবে প্রোনাউন্স, সেটিতে ক্লিক করলেই ওই ওয়ার্ডটির সঠিক উচ্চারণ শুনতে পাবে। এটা খুবই সহজ, যে কেউ করতে পারবে। তাই আমি বলবো আজকে থেকেই এভাবে 7 দিন প্র্যাকটিস করো, আর অ্যাপটি ডাউনলোড করে যে কোনো ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ শিখে নাও। 7 দিনে তোমার ইংরেজির লেভেল অনেকটাই উন্নত হয়ে যাবে। আর প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নিবে এমন সব ভিডিও নিয়মিত পাওয়ার জন্য।